নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ মার্ক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে সেন্ট্রাল গভর্নমেন্ট 1 এপ্রিল 2025 থেকেই ইউনিফাইড পেনশন স্কিম ইমপ্লিমেন্ট করতে চলেছে। তারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে অপশন দিয়েছে যে আগামী 3 মাসের মধ্যে তারা যাতে কোনো একটি অপশন চুজ করে নেয়। তারা চাইলে এক্সিস্টিং এনপিএস থেকে ইউপিএস স্কিমে সুইচ করতে পারে বা তারা এনপিএস স্কিমেও কন্টিনিউ করতে পারে। কন্ট্রিবিউটরি পেনশন স্কিম, তাই এমপ্লয়ি 10% কন্ট্রিবিউশন হয় আর 10% তার বেসিক প্লাস ডি এর উপরে হয়। গভর্নমেন্টও কিন্তু ম্যাচিং কন্ট্রিবিউশন করে 10%-এর এমপ্লয়ির বেসিক প্লাস ডি এর উপরে, আর আরও এক্সট্রা 8.5% তারা অ্যাডিশনাল ক্যাপিটাল ইনভেস্ট করে একটি আলাদা ফান্ডে, সেটিকে পুল কর্পাস বলা হয়েছে। আর এই ইনভেস্টমেন্ট কর্পাসটা এমপ্লয়ি কন্ট্রোলে থাকে। এমপ্লয়ি চাইলে ডিফারেন্ট ফান্ড হাউস বা ডিফারেন্ট টাইপের স্কিম চুজ করতে পারে। পেনশন নির্ধারণ হবে 50% অফ দ্য অ্যাভারেজ বেসিক পে ওভার দ্য লাস্ট 12 মান্থস বিফোর রিটায়ারমেন্ট ফর এমপ্লয়িজ হ্যাভিং অ্যাট লিস্ট 25 ইয়ার্স অফ সার্ভিস। যারা অলরেডি এনপিএস স্কিমে রিটায়ার হয়ে গেছে, যারা ভিআরএস নিয়েছে, তারাও কিন্তু চাইলে ইউপিএস স্কিমে সুইচ করতে পারে। এমপ্লয়ি সুপার অ্যানুয়েটিং অর রিজাইনিং বিফোর 10 ইয়ার্স অফ সার্ভিস, এমপ্লয়ি রিমুভ ফ্রম সার্ভিস, এমপ্লয়ি ডিসমিস ফ্রম সার্ভিস। তাহলে এই ধরনের কন্ডিশন থাকলে তারা কিন্তু ইউপিএসে সুইচ করতে পারবে না। এবার আমরা দেখি ইউপিএস স্কিমের কিছু অ্যাডেড বেনিফিটের কথা। এক্ষেত্রে অ্যাসিওর্ড ফ্যামিলি পেনশন আছে। ইনফ্লেশনকে বিট করার জন্য একটি ইনস্ট্রুমেন্ট রাখা হয়েছে যেটি ডিআরএস রিলিফ। বন্ধুরা, আরেকটি স্পেশাল ফিচার্সও রাখা হয়েছে, লামসাম পেমেন্ট, মানে তারা গ্র্যাচুইটির সাথে এই লামসাম পেমেন্টটিও পাবে। এটা কীভাবে ক্যালকুলেট করা হবে না, দিস পেমেন্ট উইল ইকুয়াল 1/10 অফ দ্য মান্থলি এমোলুমেন্টস পে প্লাস ডিএ অ্যাজ অন দ্য সুপার অ্যানুয়েশন ডেট ফর এভরি 6 মান্থস অফ কমপ্লিটেড সার্ভিস। ইন্ডিভিজুয়াল কর্পাসে কিন্তু 20% টোটাল কর্পাসে অ্যাকুমুলেট হবে, এনপিএসে যেটি 24% হচ্ছিল। এবং এই ইন্ডিভিজুয়াল কর্পাসটি আপনারা নিজেদের পছন্দ মতো LC 25, LC 50তেও ইনভেস্ট করতে পারবেন। মানে রিটায়ারমেন্টের সময় বেঞ্চমার্ক কর্পাস নির্ধারণ করা হবে, এবং কোনো এমপ্লয়ি যদি পার্শিয়াল উইথড্রয়াল করে থাকে, যেটি তার সার্ভিস পিরিয়ডে 3 বার সে সুযোগ পায়, তাহলে কিন্তু তার কর্পাসটা বেঞ্চমার্ক কর্পাসকে বিট করতে পারবে না। আবার অনেকে হয়তো এমন কোনো স্কিম চুজ করলো যেটি আন্ডার পারফর্ম করলো ডিফল্ট স্কিমকেও, সেক্ষেত্রেও কিন্তু তার বেঞ্চমার্ক কর্পাসের থেকেও ইন্ডিভিজুয়াল কর্পাস কিছুটা হলেও কমে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু সে অ্যাসিওর্ড পেনশন পাবে না। পেনশন ক্যালকুলেশন কী করে হয়, ডিপেন্ডস অন কর্পাস সাইজ অ্যান্ড অ্যানুইটি রেটস অ্যাট রিটায়ারমেন্ট। আর এক্ষেত্রে আমরা দেখেছি যে 50% অফ দ্য অ্যাভারেজ লাস্ট 12 মান্থসের বেসিক পে, সাবজেক্ট টু তারা কতদিন কোয়ালিফাইং সার্ভিস কমপ্লিট করছে।